বর্তমান সময়ে আলেমদের মধ্যে কাদা ছড়াছড়ি বেশি চলছে, আমাদের করণীয় কি? কোন হুজুর আবার কাদা মারল? শীতকালে কাদা পাবে কোথায় এখন ভাই? তো আপনি যদি ইসলামকে ভালোবেসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভাইরা, ওলামায়ে কেরামের মধ্যে মত পার্থক্য থাকবে, এটা স্বাভাবিক। মতের ভিন্নতা থাকবে, এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক? শুধু ওলামায়ে কেরাম কেন, আমাদের নিজেদের মধ্যে মতের ভিন্নতা আছে না নাই? আচ্ছা, স্বামী স্ত্রী দুইজন সংসার করতে গেলে হাজারো বার একজন আরেকজনকে ভালোবাসি ভালোবাসি জিকির করতে করতে মুখে ফেনা তোলার পরও দেখা যায় হঠাৎ করে ইউক্রেন রাশিয়ার মতো যুদ্ধ বেঁধে যায়। যায় কি যায় না? তো যারে সারাদিন ভালোবাসি ভালোবাসি যে পরিমাণ জিকির করতেছেন আর জিকির তুলতেছেন, তার সাথেও যদি আপনার বেঁধে যায়, তাহলে বোঝা গেল যত জন তত মত। মানুষের দৃষ্টিভঙ্গি, মানুষের বুঝার বেশ কম থাকে, এটা থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। সব আলেমরা সব বিষয় একমত হয়ে যাবেন, এটা কিয়ামত পর্যন্ত কখনো সম্ভব না। তাহলে মতের ভিন্নতা, ইখতিলাফ, মতের বৈচিত্র্য, এটা কখনো দোষের হতে, দোষের কোনটা ভাই? দোষের হলো এই যে কাদা ছড়াছড়ি বলতে যেটা বুঝিয়েছেন আপনি সেটা, অর্থাৎ মতভিন্নতাটা যদি মতবিরোধে চলে যায়, শত্রুতায় চলে যায়, যেখানে ইসলামের শত্রুদের সাথে লড়াই করা দরকার, সেই লড়াই যদি নিজেদের মধ্যে করে, যেই শক্তি আল্লাহ এবং তার রাসূলের দুশমন মুসলমানদের দুশমনদের বিরুদ্ধে ক্ষয় করা দরকার, সেই শক্তি যদি নিজেদের বিরুদ্ধে ক্ষয় করে, সেটা হলো নিন্দনীয়, সেটা হলো নিকৃষ্ট কাজ, সেটা হলো খারাপ কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই খারাপ কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।